নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারো সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কেটে দিন। মোবাইলে যাদের অন্য কারো, বিশেষ করে ভাবির নাম্বার, মানে প্রতিবেশী ভাবি, আর যাদের অন্যের স্ত্রীর নাম্বার সেভ করা আছে এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন। কার নাম্বার আছে আপনার? না, আমি হাসির জন্য বলি না, যাদের এরকম আছে উল্টা পাল্টা চরিত্র পবিত্র করা লাগবে। বিবাহিত মেয়েদের সাথে লাইন করেন, আপনার লজ্জা আছে? তার তো একজন আছে, তার একজন নেই। কোন কারণে তার স্বামী থাকার পর লাইন করতে যান? তার স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না, আর তাকে না পাওয়ার জন্য যন্ত্রণায় মরা লাগবে। সুতরাং বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করে, এর মতো ইতর আর এর মতো ছোট লোক, এই কথা বলছে না কেন? এ জেলায় হয়তো এগুলো নেই, আছে। আজ মানুষের লজ্জা স্থান নষ্ট করার জন্য ভারতের যতগুলো চ্যানেল আকাশ সংস্কৃতির নামে, বিশেষ করে এই দেশ থেকে সোনা চলে যায়, রূপা চলে যায়, তামা চলে যায়, আর ওই দেশ থেকে আসে ডাল আর গাঁজা। কি ডাল আর বাবা আসে না? যাদের ধর্মে ডাল খাওয়া, গাঁজা খাওয়া, বাবা খাওয়া, মদ খাওয়া জায়েজ আছে, তারা খাক। কি নেই ওদের ধর্মে? কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের আছে? বলেন বলেন। নিজেদেরকে কন্ট্রোল করেন ভাই। বিশ্বনবী জানিয়েছেন, মাদক দ্রব্য যারা এক গ্লাস পরিমাণে খাবে, কিয়ামতের দিন তাদের এই রক্ত পুষ শরীর থেকে বের করে গরম করে আল্লাহ তার মুখে ঢালবে। যদি বিশ্বাস করে থাকেন এই কাজে যারা আছেন, শয়তান হয়তো ধোঁকা দিয়ে করাচ্ছে, এক্ষুনি থেমে যাবে। আল্লাহ আমাদের বাঁচাও, বলেন আমিন। নিজের জায়েজ স্ত্রী ছাড়া কোনো দিকে মন দেওয়া যাবে না ভাই। যদি শয়তান এগুলো দেয়ও, নিজেকে কন্ট্রোল করেন, নিজের চক্ষুকে নিম্নগামী করবেন, আর একটু নিজেকে নিয়ে ভাবেন। আমি তো দুইটা বিষয় লক্ষ্য করে দেখি, মানুষ যদি সত্যি একটু চিন্তা করে যে আমি লজ্জাস্থানকে সত্যি আমার কষ্ট হলো আমি হেফাজত করব, আর আমার জন্য আল্লাহ যাকে বরাদ্দ দিয়েছে এইটা বাদ দিয়ে কারো দিকে আমি এই নজরে তাকাবো না, ওর জেনা থেকে বেঁচে থাকা সম্ভব। একটু চেষ্টা করেন, মাত্র 2-3 সপ্তাহ, 15 দিন বা 21 দিন একাধারে চেষ্টা চালাবেন, আপনার ভেতরে আল্লাহ একটা অনির্বচন সুখ তৈরি করে দেবে। তখন অন্যের স্ত্রী দেখলে আপনার আরো খারাপ লাগবে। আল্লাহ আমাদেরকে এরকম একটা মন তৈরি করে দাও, বলেন আমিন। এরপরে আমরা পেয়েছিলাম যারা তাদের আমানত ঠিক রাখে। এই যে বিয়ের আগে যে যৌবন, এটা আমার স্ত্রীর জন্য আমার আমানত। স্ত্রীর যে যৌবন আছে ওটা তার স্বামীর জন্য আমানত। কথা বলে না কেন? এই আমানত গুলো অনেকেই বিয়ের আগে নষ্ট করে ফেলেন। আপনি জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে যেতে পারবেন না। এরপরে যে ওয়াদা গুলো করা হয়, সামনে যেহেতু ওয়াদার মৌসুম আসতেছে, এমন কোন ওয়াদা করবেন না যেন রাখতে না পারেন। চিন্তা ভাবনা করে ওয়াদা দেবেন। যারা তাদের সলাতের হেফাজত করে, আল্লাহ বলেন এই মানুষগুলো ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফেরদাউস নামে যে দরজা, এই জান্নাতের দ্বারা ওয়ারিস চিরকাল সেখানে থাকবে।